হে গাইস, কেমন আছেন সবাই? আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে মুক্তি পাওয়া একটি বলিউড মুভি যার নাম পাঠান। এই মুভিটির IMDb রেটিং 5.8 আউট অফ 10। রোটেন টমেটোতে মুভিটি 82% ফ্রেশ আছে। তো চলুন এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই পাকিস্তানের লাহোর শহরকে। সেখানে আমরা দেখতে পাই পাকিস্তানের জেনারেল কাদিরকে। সে টিভিতে একটি নিউজ দেখতে পায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর্টিকেল 370 বাতিল করে দিয়েছে। এই আর্টিকেল 370 হচ্ছে কাশ্মীরকে নিয়ে। তারপর জেনারেল কাদির অনেক রেগে যায়। তারপর আমাদের মুভির মেইন ভিলেন জিমকে দেখানো হয়। জেনারেল কাদির জিমকে কল করে। জেনারেল কাদির জিমকে কল করে বলে ইন্ডিয়াকে তাদের শিক্ষা দিতে হবে। জিম বলে যে এই কাজে তার কিছু সময় লাগবে, কিন্তু কাজ হয়ে যাবে। তারপর সিন শিফট হয় আফ্রিকাতে, যেখানে রাফি আর মুস্তফা একটি মিসাইল নিয়ে কথা বলছিল। আর এই জায়গাটা ছিল মুস্তফা নামের লোকটার। আর জিম রাফিকে সেই মিসাইলের ব্যাপারে জানার জন্য পাঠিয়েছে। তারপরে একটি লোক এসে তাদেরকে জানায় যে একজন লোক রাফির খোঁজ করছে। তারপর তাকে সন্দেহভাজন লাগায় তাকে আমরা আটকেছি। তারপর রাফি সেখানে যায়, গিয়ে দেখে পাঠান। আর এ হচ্ছে আমাদের মুভির মেইন ক্যারেক্টার। রাফি জানতো যে সে মারা গেছে, কিন্তু সে পাঠানকে দেখে অনেক অবাক হয়। তারপর রাফি পাঠানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপরে আমরা একটি দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই। পাঠান রাফিকে নিয়ে চলে যায়। তারপর সিন শিফট হয় ইন্ডিয়ার নিউ দিল্লিতে, যেখান থেকে সব অপারেশনগুলো করা হয়। সেখানে তারা একজনের লোকেশন ট্র্যাক করে খুঁজে পায়, যে হচ্ছে রুবাই। সে এখন প্যারিসে আছে। এই কথা জানার পরেই তারা পাঠানের উদ্দেশ্যে রওনা হয়। তারপরে সিন শিফট হয় 2 বছর আগে। পাঠানের বস তার সাথে দেখা করতে আসেন দিল্লির একটা হসপিটালে, কারণ একটা মিশনে পাঠান অনেক আহত হয়। তারপর পাঠান জানায় যে সে এখন পুরোপুরি ঠিক আছে। তারপর পাঠান একটি টিম বানানোর প্ল্যান তার বসকে বলে। তার বস তাতে রাজি হয় না। তারপর পাঠান তার সেই টিমের লোকদেরকে দেখায়, কিন্তু পরে তার বস রাজি হয়। তারপরে তারা তাদের অফিসে যায়। তারপর দেখানো হয় লুথরা নামে একটি লোককে, যে সবার উপরে, মানে সবার বস। তারপরে পাঠান বলে যে দুবাইতে আমাদের প্রেসিডেন্ট সেখানে একটি স্পিচ দিবেন, সেখানে আমাদের দেশের 2জন বিজ্ঞানীও যাচ্ছেন। তারা খোঁজ পেয়েছেন যে তাদের জীবনের ঝুঁকি আছে, তাদের সিকিউরিটি বাড়াতে হবে। তারপর সিন শিফট হয় দুবাইয়ে। তারপরে প্রেসিডেন্টকে ভালো মতো নিরাপত্তা দেওয়া হচ্ছিল। তারপরে বিজ্ঞানীদের গাড়ির সামনে একটি গাড়ি এসে থামে। তারপর বিজ্ঞানীদের সব গার্ডদের মেরে ফেলে এবং বিজ্ঞানীদের তাদের সাথে করে নিয়ে যায়। এই খবর পাঠান জানতে পারে। তারপরে পাঠান সেই গাড়িটির পিছু নেয়, কিন্তু একটা সময় গিয়ে পাঠানদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তারপরে ওই গাড়িটি থেকে নেমে আসে জিম। পাঠানরা জানতো যে জিম মারা গেছে, কিন্তু জিম মারা যায়নি। তারপর পাঠানদের গাড়িটি থেকে অয়েল বের হতে থাকে। তারপরে জিম সেই অয়েলে গুলি করে আগুন লাগিয়ে দেয়। তার কারণে পাঠানদের একজন সহযোগী গাড়ি থেকে বের না হতে পারায় মারা যায়। তারপরে পাঠান জিমকে ধরার জন্য চলে যায়। তারপরে জিম তার হেলিকপ্টার দিয়ে একজন সায়েন্টিস্টকে তার হেলিকপ্টারে পাঠিয়ে দেয়। তারপর পাঠান জিমের হেলিকপ্টারের সাথে পাঠানের হেলিকপ্টারের তার কানেক্ট করে অন্য সায়েন্টিস্টকে তার হেলিকপ্টারে দিয়ে দেয়। তারপরে আমরা জিমের সাথে পাঠানের একটি অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই। তারপরে জিম তার হেলিকপ্টারকে একটি কন্টেইনারের সাথে কানেক্ট করে, যেন 2টা হেলিকপ্টার বিল্ডিং এ গিয়ে লাগে। তো পাঠান এটা দেখে তার হেলিকপ্টারের পাইলটকে বলে যে ওই হেলিকপ্টারের সাথে যে কানেক্ট সেটা ছেড়ে দিতে। তারপরে ছেড়ে দেওয়া হয়। তারপরে জিম ওই জায়গা থেকে চলে যায়। তারপরে জিমের ব্যাক স্টোরি দেখানো হয়। আসলে জিম ছিল একজন এজেন্ট। জিম আর তার পরিবারকে একটি টেরোরিস্ট টিম মেরে ফেলে। তারপরে পাঠান ও তার টিম কাজে লেগে পড়ে জিমকে কিভাবে ধরা যায়। তারপর ওই গ্রুপটার ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে দেয়। আর দুবাই যারা জিমের গাড়িতে মারা গিয়েছিল তারা সবাই এক্স সোলজার ছিল, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছুদিন আগে টাকা পাঠানো হয়েছিল, যে হচ্ছে পাকিস্তানের একজন ডক্টর রুবিনা মহসিন, তার নিক নেম রুবাই। তো রুবাইয়ের লোকেশন ট্র্যাক করে এবং দেখে যে সে এখন স্পেনে আছে। তো পাঠানও স্পেনে চলে যায়। তারপর সে রুবাইকে খুঁজে পায়। তারপরে তার পিছু করতে করতে সে একটি বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে জিমকে, এবং জিমের সব লোকেরা পাঠানকে আটকে ফেলে। তারপর জিম তার সব লোকদের সাথে পাঠানের পরিচয় করিয়ে দেয়। আর রুবাই ছিল পাকিস্তানের একজন XISI এজেন্ট। তারপরে জিম পাঠানকে একটি অফার করে যে আমাদের দলে চলে আসার জন্য, কিন্তু পাঠান এই অফারে রাজি না হয় জিম পাঠানকে মেরে ফেলতে বলে এবং সেখান থেকে চলে যায়। তারপরে রুবাই পাঠানকে জিমের লোকদের থেকে বাঁচিয়ে ফেলে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপরে পাঠান আর রুবাই কথা বলছিল। রুবাই রকপিচের কথা বলে যে রকপিচ হচ্ছে একটি ভাইরাস যেটা জিম চায়, আর সেটা 7 দিন পর জিমের কাছে রাশিয়া থেকে ডেলিভারি হবে। পাঠান ও রুবাই রাশিয়া মস্কোর ওয়াস্কুইচ টাওয়ারের সামনে একটি ফ্ল্যাট নেয়। তারা 2 জন রক্তবীজ চুরি করার প্ল্যান করে, যেন জিম এটা ডেলিভারি না পায়। আর ওই টাওয়ারের 92 নম্বর ফ্লোরে পৃথিবীর সব থেকে শক্তিশালী ভল্টে ছিল রক্তবীজ। সেটা খুলতে একটি তালা এবং একটি চাবি দরকার। আর তালা ছিল একজনের কাছে আর চাবি ছিল আরেকজনের কাছে, কিন্তু তালা এবং চাবি যাদের কাছে ছিল তাদের অফিস ছিল অনেকটা দূরে। আর যখনই তারা তালা এবং চাবি চুরি করবে তখনই একটি টাইমার স্টার্ট হবে। ওই সময়ের মধ্যে যদি সেইখান থেকে গিয়ে আবার ফিরতে না পারে তাহলে সেই দরজা বন্ধ হয়ে যাবে। তারপর পাঠান ও রুবাই তাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলে যাদের কাছে তালা এবং চাবি ছিল। তারপর পাঠান ও রুবাই একই সাথে 2 জায়গা থেকে তালা এবং চাবি চুরি করে ফেলে এবং তারা প্লেনের সাহায্যে দ্রুত ওই টাওয়ারে চলে যায়। তারপরে পাঠান সে
সেখান থেকে রক্তবীজ নিয়ে রুবাইকে দেয়, তখনই রুবাই তার সাথে ধোঁকাবাজি করে পাঠানকে সেখানেই ফেলে চলে যায়। তারপর আমরা জানতে পারি রুবাইয়ের এই পাঠানকে বাঁচানো আর বিশ্বাস আদায় করা ছিল জিমের প্ল্যান, যেন রুবাই পাঠানের সাহায্যে রক্তবীজ আনতে পারে। আসলে 7 দিন পর কোনো ডেলিভারি হচ্ছিল না জিমের কাছে। এই কথাটা ছিল জিমের একটি প্ল্যানের অংশ। তারপরে পাঠানকে জেলে নেওয়া হয়। পরে তার বসকে ডাকেন রাশিয়ানরা। তখন তার বস বলে এই আমাদের কোনো এজেন্টই না। এই কথা বলে পাঠানকে সেখানে রেখে চলে যায়। তারপর রাশিয়ান পুলিশ পাঠানকে অন্য একটি জেলে নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা ছিল পাঠানকে মারার একটি চাল। অন্য আসামিদের সাথে পাঠানকে হাত বেঁধে অন্য একটি কক্ষে দেওয়া হয়, কিন্তু পাঠান তার বেঁধে রাখা হাত খুলে ফেলে। তারপরে ওই আসামিদের সাথে ফাইট করতে থাকে। তারপর পাঠান হেরে যায়, কিন্তু ওই সময়ই পাঠানের বন্ধু টাইগার চলে আসে আর পাঠানের জীবন বাঁচায়। তারপরে পাঠান ও টাইগার সবাইকে মারতে শুরু করে, তাদের হারিয়ে দেয়। তারপরে স্টোরি প্রেজেন্টে চলে আসে। তারপরে পাঠানের বস মিস গ্রোভার ও তার অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাই। তারপরে তাদের পাঠানের সাথে দেখা হয়। তারপরে আমরা জানতে পারি যে মিস গ্রোভার জেলে পাঠানকে মেসেজ দিতে গিয়েছিল যে টাইগার তাকে বাঁচাতে আসছে, আর আমরা সেখানে রাফিকে দেখতে পাই। তারপরে তার বস তাকে দেখায় যে প্যারিসের একটি সিসিটিভিতে রুবাইকে দেখা গিয়েছে। এটা দেখে পাঠান প্যারিসে যায় এবং রুবাইয়ের কাছে পৌঁছে গিয়ে তার সাথে কথা বলে। তারপর রুবাই বলে যে রক্তবীজ সেটা আসলে স্মল পক্স, কিন্তু এর ভ্যাকসিন অনেক আগেই বেরিয়ে গিয়েছে, কিন্তু জিম এটা মিউটেট করেছে ডক্টর সাহানিকে দিয়ে, যার কোনো ভ্যাকসিন নেই। এই কারণেই জিম ডক্টর সাহানিকে দুবাই থেকে কিডন্যাপ করেছিল। এটা রুবাই চায় না যে শুধু সাধারণ মানুষের জীবন যাক। তারপরে রুবাই বলে যে জিম 2 দিন পর ল্যাবে আসবে। তারা প্ল্যান করে যে তারা ভাইরাসটা নিবে এবং জিমকেও ধরে ফেলবে। তারপরে রুবাইকে ল্যাবে দেখানো হয় আর জিমও সেখানে চলে আসে। পাঠান ও তার টিম ল্যাবে হামলা করে দেয়। তারপর আমরা একটি ফাইট দেখতে পাই। তারপরে জিম ভাইরাস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাঠান আর রুবাই তার পিছু নেয় এবং অনেকক্ষণ পিছু নেওয়ার পর ভাইরাসের একটি অর্ব পায় রুবাই, কিন্তু জিমের একটি বোম ব্লাস্ট করার কারণে রুবাই পানিতে পড়ে যায় এবং রুবাইয়ের জীবন বাঁচানোর জন্য পাঠান চলে যায়। এই কারণে জিমকে তারা ধরতে পারে না, আর কর্নেল রুবাইকে জেলে দিয়ে দেয় যেন তার থেকে আরো ইনফরমেশন নেওয়া যায়। আর সেই ভাইরাসের অর্ব নিয়ে নেয় সেটার উপর রিসার্চ করার জন্য, যেন এটার ভ্যাকসিন বানাতে পারে। তারপরে মিস গ্রেভার ও তার টিম সেই অর্ব খুলে দেখে সেইটাতে কিছুই নেই, শুধু ওয়াটার ছিল। তারপরে জিমের ভিডিও কল আসে। তারপর জিম বলে যে অর্বটা ছিল ডেমো ডিজাইন আর এটি ছিল জিমের একটি চাল, আর অর্বের 3 নম্বর লেয়ারেই ভাইরাস ছিল যা এতক্ষণে সবার শরীরে চলে গেছে। তারপরে মিস গ্রেভার ল্যাবের ডোর অফ করতে বলে। তারপরে ল্যাবের আনইনফেক্টেড লোক সব বাহিরে বের হওয়ার পরে যে ল্যাবে RDX বোমা সেট করতে। পাঠান আর কর্নেল থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারে না। তারপরে সেই ল্যাবটা ব্লাস্ট করে দেওয়া হয়। তারপরে জিমের কল আসে। সে বলে আমার মিসাইল পুরো রেডি, আর এটা আছে একটা এমন লোকেশনে যেটা শুধু আমি জানি, আর টার্গেট ইন্ডিয়ান সিটি। আমি এটা শুধু আমার ক্লায়েন্টের জন্যই করছি। যদি তুমি চাও যে আমি এটা না করি তাহলে তোমার আমাকে কাশ্মীর দিতে হবে। যদি সামনের 24 ঘন্টায় কোনো ইন্ডিয়ান আর্মি সেইখানে থাকে তাহলে আমি মিসাইল লঞ্চ করে দেব। তার কথায় সবাই চিন্তায় পড়ে যায়। এরপর পাঠান রাফির থেকে জানতে চায় যে মিসাইল কোন জায়গায় আছে। রাফি বলে আফগানিস্তান, কিন্তু এটা কোন শহরে আছে তা সে জানে। তারপর পাঠান রুবাইকে জেল থেকে নিয়ে নেয় এবং তার টিমকে নিয়ে আফগানিস্তান চলে যায়। তারপরে জেনারেল কাদিরকে আমরা দেখতে পাই যে জিমের কাছে আসে। তারপরে জেনারেল কাদির জিমকে পেমেন্ট করতে যাবে, সেই সময় তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আফগানিস্তানের একটি গ্রামে একটি ভাইরাসের কারণে অনেক মানুষ মারা গিয়েছে এবং তার লক্ষণ স্মল পক্সের মতো। তারপর জিম তার কিছু লোক সেই গ্রামে পাঠায় তা জানার জন্য, আর সেটা ছিল পাঠানের একটি চাল, যেন জিমের লোকদের সাহায্যে জিমের ঠিকানা পেতে পারে। তারপরে পাঠান জিমের কাছে যায় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়। তারপর জেনারেল মিসাইলটা লঞ্চ করে দেয়। পরে আমরা দেখতে পাই জিম ফ্লাইং স্যুট পরে সেখান থেকে চলে যায়। তারপর পাঠানও ফ্লাইং স্যুট পরে তার পিছনে। পাঠানের টিম ওই মিসাইলের টাইমার বন্ধ করতে পারে, তবে সেইখানে কোনো ভাইরাস ছিল না। তারপর এই কথা রুবাই পাঠানকে বলে। তারপরে জিমকে পাঠান একটি বাড়িতে নিয়ে ফেলে দেয়। তারপরে তাদের মধ্যে লড়াই শুরু হয়। তারপরে পাঠান জানতে পারে যে জিম একটি ইন্ডিয়ান প্লেনকে টার্গেট করেছে। সেই প্লেনে ভাইরাস আছে যেটা কিছুক্ষণের মধ্যে দিল্লিতে ল্যান্ড করবে। তারপরে পুরো দিল্লিতে ভাইরাসটি ছড়িয়ে যাবে, আর টাইমারও অন হয়ে গিয়েছিল। তাদের কাছে 2টা রাস্তা ছিল, নয়তো তারা সেই প্লেনটাকে 300 জন লোক সহ মিসাইল দিয়ে ব্লাস্ট করে দেবে, আর নয়তো পাঠান জিমের কাছ থেকে রিমোট নিয়ে ভাইরাস ছড়ানো অফ করবে। তারপরে কর্নেল প্লেনের ক্যাপ্টেনকে প্লেন দিল্লি থেকে দূরে নিতে বলে এবং মিসাইল ছুটতে বলে প্লেনে। তারপর পাঠান অনেক চেষ্টা করে জিমের থেকে রিমোট নিয়ে ভাইরাস অফ করে দেয়। তারপরে প্লেনের ক্যাপ্টেন বলে টাইমার অফ হয়ে গেছে। তারপর কর্নেল বলে যে মিসাইলটিকে ডিস্ট্রয় করতে। তারপর জিম পাঠানকে মারতে যাবে, কিন্তু পাঠান জিমকে সেই বাড়িটি থেকে নিচে ফেলে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।